কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে সম্পন্ন হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও সমাবেশ। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব উদ্যানে। রবিবার দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে। বহদ্দারহাট থেকে বাদ্যযন্ত্রের তালে পদযাত্রা করে বিপ্লব উদ্যানে এসে জমায়েত হন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মুজিববাদ মুর্দাবাদ, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বাংলা কি তোর বাপদাদার, এমন নানা স্লোগানে সরব ছিল অংশগ্রহণকারীরা। পরে সমাবেশে এনসিপি নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতি যারা পরিচালনা করেছে তারা কেউ দিল্লি, কেউ লন্ডনকে বানিয়েছে সেকেন্ড হোম। জনগণের অর্থ লুট করে বিদেশে পালিয়েছে, ফলে দেশে তৈরি হয়েছে বৈষম্য আর বিভাজন। তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না, তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার, সেবা এবং মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানুষ থানায় গিয়ে হয়রানির শিকার হয়, পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয়, সচিবালয়ে হয়রানির শিকার হয়, শিক্ষা সেবার জন্য বোর্ডে গেলে হয়রানির শিকার হয়। বাংলাদেশের মানুষ আইডি কার্ড পরিবর্তন করতে গেলেও হয়রানির শিকার হয়। আর এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না। বক্তারা বলেন, চট্টগ্রামের মাটি একসময় লড়াই শুরু করেছে স্বাধীনতার ঘোষণা দিয়ে। আজও যদি কেউ ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তবে চট্টগ্রামের জনগণ তা প্রতিরোধ করবে। গণঅভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। সমাবেশ শেষে আবারও এক দফা পদযাত্রা হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়কে। পুরো কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।